মানুষের ইতিহাসে বিভিন্ন সময়ে বহু দার্শনিক বহু জ্ঞানীগুণী ব্যক্তি তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে বার করার চেষ্টা করেছেন। এই জগতে তারা কেনই বা এসেছেন, কেনই বা একদিন সবাইকে চলে যেতে হবে, এই নিয়ে তারা চিন্তা করেছেন। কিন্তু তারা কেউ কি কোনোদিন নতুন কোনো কথা বলতে পেরেছেন, নাকি সঠিক কোনো পথের সন্ধান দিতে পেরেছেন? ঘুরে ফিরে তাদের বক্তব্য কি সেই একই হয়নি, একই ধারায় রয়নি, অর্থহীন, মূল্যহীন এবং অসার? সময় হলো হৃদয় খোলা, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনার সঙ্গে আছেন, আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে আপনি অবশ্যই আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু যদি এখনও না জানিয়ে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি অধ্যয়ন করে থাকি। আর আমরা আমাদের গত পর্ব থেকে বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত উপদেশক পুস্তকটি থেকে আমাদের আলোচনা শুরু করেছি। এই পুস্তকটির প্রথম অধ্যায়ের প্রথম পদেই আমরা এর রচয়িতা কে সেটা জানতে পেরেছি। তিনি হলেন দাউদ রাজার পুত্র এবং তারই সিংহাসনে স্থলাভিষিক্ত রাজা সলোমন। রাজা সলোমনই হচ্ছেন উপদেশক, যে শব্দের অর্থ হচ্ছে দার্শনিক। রাজা সলোমন 3টি পুস্তক রচনা করেছিলেন, আর উপদেশক পুস্তকটি তার বৃদ্ধ বয়সে লেখা। জীবনের অন্তিম লগ্নে এসে তিনি একটি বিষয় উপলব্ধি করেছিলেন, যা এই পুস্তকের প্রথমেই তিনি উল্লেখ করেছেন। অত্যন্ত বিষণ্ণতার সাথে তিনি মন্তব্য করে বলছেন যে এই জগতের সমস্ত কিছুই অর্থহীন, মূল্যহীন, অসার। এই পুস্তকের সিংহভাগ অংশে তিনি বিভিন্নভাবে সেটা তার পাঠকদের বুঝিয়ে দিয়েছেন। প্রথমে তিনি বিজ্ঞানের দিক দিয়ে বিষয়টা বিশ্লেষণ করে দেখেছেন। তিনি বলেছেন রোজ সূর্য উদয় হয় আর রোজই সেটা অস্ত যায়। বায়ু একটি নির্দিষ্ট দিক দিয়ে অন্য আরেকটি দিকে নির্দিষ্ট দিকে বয়ে যায়। পর্বতের উপরে নদীর উৎস এবং সেটা এক সময় সমুদ্রে মিশে যায়। রাজা সলোমন বলেছেন যে এই সব কিছুই এখন তার কাছে ক্লান্তিজনক এবং একঘেয়ে লাগে, আর এই সমস্ত কিছু দেখতে বা শুনতে আর ভালো লাগে না। পৃথিবীর সৃষ্টি অবধি প্রকৃতিতে যা হয়ে চলেছে তার কোনো পরিবর্তন হয়নি, আর ভবিষ্যতেও হবে না। নতুন কোনো কিছুই হবে না। কোনো মানুষ কোনো দিন কোনো প্রাকৃতিক বিষয়কে দেখিয়ে বলতে পারেনি যে এই বিষয়টা নতুন, কারণ সে যা দেখছে বা শুনছে সেটা তার কাছে নতুন লাগলেও আদতে সেটা নতুন নয়।
রাজা সলোমন তার জীবনে বিজ্ঞান অধ্যয়ন করে জীবনে পরিতৃপ্ত হতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার জীবনের শেষ সময়ে এসে উপলব্ধি করেছিলেন যে একজন মানুষ তার জীবনে যা কিছু অর্জন করে থাকুন না কেন, তিনি যে গুরুত্বপূর্ণ পদের অধিকারী বা হন না কেন, ভবিষ্যৎ প্রজন্ম তার বিষয় মনে রাখবে না। রাজা সলোমন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন। যেমন আমরা দেখলাম যে তিনি প্রকৃতির নিয়মকানুন নিয়ে অধ্যয়ন করলেন, কিন্তু উপলব্ধি করলেন প্রকৃতিতে এমন কিছু বিষয় নেই যা তার জীবনে নতুনত্ব নিয়ে আসবে। রাজা সলোমনের পর প্রজ্ঞা ও দর্শন বিষয়ে তার পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তিনি তার জীবনের বহু সময় জগতের দর্শনগুলি অধ্যয়ন করেছিলেন, কিন্তু এবারেও তার উপলব্ধি করেছিলেন যে সবই অসার। জগতের কোনো দর্শনই কোনো কিছুর চারিত্রিক পরিবর্তন ঘটাতে পারে না। তিনি বলেছেন যে গাছ বাঁকাভাবে বেড়ে ওঠে, তাকে কোনোভাবেই সোজা করা যায় না। তিনি উপলব্ধি করলেন যে প্রজ্ঞা আর দর্শন তার জীবনের সমস্যার কোনো সমাধান করতে পারবে না, আর তাই এই বিষয়ে তার উপলব্ধি হলো যে মানুষের জ্ঞান কেবল মনের দুঃখকেই বাড়িয়ে তোলে। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটা দেখি এবং এই আলোচনার মধ্যে দিয়ে দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে উপদেশক পুস্তক থেকে আলোচনা শুরু করেছি গত অনুষ্ঠানে। আজকের ওই পুস্তকের 1 অধ্যায় 8 পদ থেকে আলোচনা শুরু করব। মানুষ আজকের জগতে নিত্য নতুনের আস্বাদন যাচনা করে, নতুন কিছু দেখতে চায়, নতুন নতুন বিষয় শোনবার বাসনা করে, একই স্থানে থাকার বিষয় ক্লান্তি অনুভব করে, নতুন নতুন স্থানে সময় অতিবাহিত করার আকাঙ্ক্ষা করে। সলোমন তাই বলছেন, উপদেশক তার 1 অধ্যায় 8 থেকে 11 পদ পর্যন্ত পাঠ করছি। সমস্ত বিষয় ক্লান্তিজনক, তাহার বর্ণনা করা মানুষের অসাধ্য। দর্শনে চক্ষু তৃপ্ত হয় না এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না। যাহা হইয়াছে তাহাই হইবে, যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে। সূর্যের নিচে নূতন কিছুই নাই। এমন কি কিছু আছে যাহার সম্বন্ধে মনুষ্য বলে, দেখো ইহা নূতন? তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগপর্যায়ে ছিল। পূর্বকালীয় লোকদের বিষয় কাহারও স্মরণে নাই, এবং ভাবিকালে যাহারা জন্মিবে তাহাদের বিষয়ও পরবর্তী ভাবিকালের লোকদের স্মরণে থাকিবে না। আজকের জগতে দূরদর্শন তার এক প্রমাণ। দিন দিন মানুষের আগ্রহ কেমনই না বৃদ্ধি পেয়ে চলেছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে মানুষ জীবনকে উপভোগ করার বাসনা পোষণ করে। বিস্ময়কর সুন্দর চমৎকার সৃষ্টি এই বিশ্ব চরাচর, সন্দেহ নেই। মানুষ দেখে, শোনে, আরও আরও শিক্ষা লাভ করে, আরও অনুসন্ধানও করে, কেননা ক্লান্তি নেই। ক্ষুদ্র মানুষের পক্ষে এই পার্থিব সৃষ্টি বা এই বিশ্ব চরাচর কত না বিশাল। ঈশ্বরের সৃষ্ট যাবতীয় বিষয়ের মধ্যে তবুও একমাত্র মানুষই মনে হয় এই বিশ্বকে হৃদয়ঙ্গম করতে সমর্থ হয়। একটা কুকুর যখন ডেকে ওঠে, আমার মনে হয় না যে সে এখান হতে চাঁদের দূরত্ব বুঝতে সমর্থ হয়, আর আমার মনে হয় সে সমস্ত খেয়ালও করে না। কুকুরটি হৃদয়ঙ্গম করতেও অক্ষম যে সে কি বিশাল পৃথিবীতে বাস করে। তাহলে মনে হওয়া খুবই স্বাভাবিক যে কুকুরের জগৎটা কত ক্ষুদ্র। একখানা হাড়ের মধ্যেই অধিকাংশ সময় তার ধ্যান আর জ্ঞান। কিন্তু মানুষের চোখ ও কান কখনো তৃপ্ত হয় না। সে চায় অনুসন্ধান করে চলতে। কেবলই অনুসন্ধান, আরও অনেক কিছু চাই তার। 9-10 পদে আমরা দেখছি যে হতে পারে যে পরিবেশ বা পরিস্থিতি সামান্য পরিবর্তিত হয়, কিন্তু ঘটনা একই থাকে। কর্মের ধারারও কিছু পরিবর্তন হলেও কর্মের উদ্দেশ্য লক্ষ্য একই। তাহলে সূর্যের নিচে নতুন কিছু রয়েছে তা বলা যায় কি? এই পৃথিবীর মঞ্চের সাজসজ্জা ও মঞ্চের ধরন ধারণ যায় সামান্য পরিবর্তিত হয়ে, কিন্তু মানুষ তেমনই রয়েছে। যুগের পরিবর্তনে একটু অদল বদল হলেও সেই একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটে চলে। আপনি বলবেন, কম্পিউটার নতুন নয় কি? আমি বলছি, বাস্তবিকই নয়। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন হিসাব ও গণনামূলক
কম্পিউটারের মস্তিষ্ক সহই। সৃষ্টি করেছেন আমাদেরকে সেই বৈদ্যুতিক মস্তিষ্ক শিরা উপশরা সহই। যন্ত্র বিষয়ক বা বলবিজ্ঞান সম্বন্ধীয় যে কম্পিউটার, তা মানুষকে সুগভীর ও স্থায়ী পরিতৃপ্তি দিতে পারে না। মানুষ জেনেছে এ সমস্তের কোনো কিছুই তাকে নতুনত্বের আস্বাদন দিতে পারে না, স্থায়ী তৃপ্তি তাকে দিতে পারে না। নতুন কিছুই নেই, তাহলে ব্যতিক্রম একটি। নতুন শুধুমাত্র একটি বিষয় রয়েছে, আর তা হলো নতুন জন্ম। সেই নতুন জন্ম এমন কিছু যা একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ ও স্বীকার করাতেই সম্ভব। এই নতুন জন্ম খ্রিস্টকে লাভ করাতেই সংঘটিত হয়। উপদেশক তার 1 অধ্যায় 11 পদে দেখি যে রাজা সলোমন বিজ্ঞান অনুশীলনের মধ্যে দিয়ে তৃপ্তিকে পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে সে উপনীত হলেন। মানুষ চায় খ্যাতি, জনগণের সামনে নিজেকে প্রকাশ করার জন্য, নামী ও দামি হওয়ার জন্য মানুষ প্রত্যেক প্রচেষ্টার মধ্যে দিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু এই পার্থিব মঞ্চ পরিত্যাগের পর তার সুদীর্ঘকাল থাকে না। মানুষের দৈনিক ব্যতিব্যস্ততা তার নতুনত্বের পিপাসা, পূর্বকালের বিষয় সুদীর্ঘকাল স্মরণে রাখার পথে প্রতিবন্ধকতা করে। আপনি কি পারেন 50 বৎসর আগের বিখ্যাত চিত্ত বিনোদনকারীদের নাম স্মরণে আনতে, বা 50 বছর পূর্বের ব্যায়ামবীরদের স্মরণ করতে, কিংবা কত বছর পূর্বের নামী যশস্বী ব্যক্তিদের নাম ধাম উল্লেখ করতে কি পারেন? অনেক সময় পারেন না, কারণ আমাদের স্মরণশক্তি এত প্রখর নয়। পবিত্র বাইবেল শাস্ত্র এই কথা বলে, আমরা এখানে আমাদের দিনাতিপাত করি এমন কাহিনীর মতোই যা পূর্বে বলা হয়ে গিয়েছে, তার উপরে আর ফিরে যেতে পারি না। রাজা সলোমন এক ভীষণ পরীক্ষা শুরু করেছেন, আর সেই সমস্ত জীবনের এক রাসায়নিক পরীক্ষাগারে নিয়ে এনেছেন তার প্রয়োগশালাতে। জগতের মানুষের প্রাপ্তির প্রত্যেকটা বিষয় তিনি চেষ্টা করে চলেছেন। রাজা সলোমন তাঁর সময়, তাঁর অবস্থা, তাঁর পরিস্থিতি অনুসারে, তাঁর মনোবাসা অনুযায়ী যে কোনো ক্ষেত্রে পৌঁছাতে সমর্থ হয়েছিলেন। আজকের দিনে অনেকে তেমনভাবে ইচ্ছামতো ক্ষেত্রে পৌঁছাতে পারে না। প্রথমে সলোমন বিজ্ঞান ও প্রকৃতির নিয়ম অনুশীলনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, আর তা যেহেতু এক পক্ষে নতুন ঠেকে বটে, সলোমনের কাছেও তা নূতন জীবন দানকারী বলে মনে হয়েছিল। সলোমনের পরবর্তী পরীক্ষা জ্ঞান তথা প্রজ্ঞা ও দর্শনের ক্ষেত্রে, যা আমরা 12-13 পদে পাই। আমি উপদেশক জেরুজালেমে ইসরায়েলের উপরে রাজা ছিলাম, আর আমি প্রজ্ঞা দ্বারা আকাশের নিচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করিতে মনোযোগ করিতাম। ঈশ্বর মনুষ্য সন্তানগণকে কষ্টযুক্ত করিবার জন্য এই অতি ভারী কষ্ট দিয়াছেন। জগতের দর্শনশাস্ত্রে অধ্যয়নে সলোমন জীবনের বেশ অনেকখানি সময় অতিবাহিত করেছিলেন। খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর পূর্বে রাজা সলোমন জীবিত ছিলেন, আর যেহেতু খ্রিস্টের জন্মের 2000 বছর এদিকে আমরা রয়ে গিয়েছি, সেহেতু 3000 বছর অতীত হয়ে গেল। কত সমীক্ষাগুলো গৃহীত হলো, কিন্তু মানুষ কি তবুও দর্শন ও প্রজ্ঞা বিষয়ক সমস্ত তত্ত্ব জানতে পেরেছে? 3000 বছর পূর্বে সেই মানুষটি অর্থাৎ সলোমন যা জেনেছিলেন, তা হতে অধিক কিছু কি আজকের মানুষ এই 3 বছর পর জেনেছে? প্রিয় শ্রোতা বন্ধু, দর্শন ও প্রজ্ঞাশাস্ত্রে কিছুই উন্নতি আমরা দেখি না। আরও দেখা যায় না সেই মানুষের অন্তরে তৃপ্তি। মানুষের পরিতৃপ্তি আজ ঘটেনি। 14 পদে দেখি লেখা আছে, সূর্যের নিচে কৃত সমস্ত কার্য আমি দেখিয়েছি, দেখো সে সকল অসার ও বায়ুভক্ষণ মাত্র। দর্শনের সকল পদ্ধতি একটা কানা গলিতে পরিচালিত, যে গলিতে অগ্রগতির পথ অবরুদ্ধ। সেই একই পরীক্ষা আপনি নিজের জীবনে করে দেখুন। এই বিষয়ের উপরে আপনি অনুশীলন চালিয়ে আপনার জীবনে মূল্যবান সময় অতিবাহিত করে চলুন। শেষে দেখবেন যে শুধুই সময়ের অপচয়। আমরা এমন একদিনে বাস করছি যখন শিক্ষিত সমাজ, শিক্ষাবিদগণ এক বাক্যে স্বীকার করে চলেছেন, শিক্ষার প্রাচীন পদ্ধতিগুলো শুধুই সময়ের অপচয় আমরা মনে করি।
আমাদের আজকের পদ্ধতি কত না সহজ সুন্দর। আমার তো মনে হয় এও যেন সময়ের অপচয়। মানুষ কখনো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা করতে পারে না। এই প্রজ্ঞা ওই দর্শন দিয়ে কখনো মানুষ ঈশ্বরকে জানতে পারে কি? পারে না। মানুষের ঐশী জ্ঞান আসে একমাত্র প্রত্যাদেশের মাধ্যমে। দর্শন সাধারণত একটা মানুষকে জীবনের দুঃখবাদী দৃষ্টিভঙ্গির প্রতি পরিচালিত করে। প্রিয় বন্ধু, মানুষ একজন পাপী, অর্থাৎ ঈশ্বর হতে দূরীকৃত সাধারণ জাগতিক মানুষকে নিয়ে শিক্ষা উপদেশ দিয়ে আপনি যে আশা করবেন সেই মানুষটির জীবনে সকল সমস্যার সমাধান সম্ভব, তা হয় না। এ কখনোই সম্ভব নয়। দর্শন ও মনোবিজ্ঞান কখনো মানুষের প্রকৃতির পরিবর্তন ঘটাতে পারে না। মানুষের অভ্যন্তরস্থ পুরাতন স্বভাব বা পুরাতন মানুষটির প্রকৃতির পরিবর্তন করতে বা সংশোধন ঘটাতে পারে না। 15 পদে লেখা আছে, যাহা বক্র তা সোজা করা যায় না, এবং যাহা নাই তাহা গণনা করা যায় না। গাছের পাতা যদি ঝুঁকে যায়, গাছও ঝুঁকে পড়ে। গাছটি যদি বাঁকা হয়ে বেড়ে চলে, পাতাগুলো নিশ্চয়ই নেতিয়ে বা ঝুঁকে পড়েছিল বুঝতে হয়। আপনিও আমরা প্রত্যেকেই জীবন শুরু করেছি পুরাতন স্বভাব নিয়ে। আমরা শিক্ষা লাভ করি, উন্নতির উদ্দেশ্যে অনেক কিছু করেও থাকি, কিন্তু যেমন প্রভু যীশু বলেছেন, যা মাংস হতে জাত তা মাংসই। প্রিয় শ্রোতা বন্ধু, ঘষা মাজা করেও তা মাংসিকই থেকে যায়। সেই কারণেই আমাদের লাভ করতে হবে নতুন স্বভাব, যেন যা আত্মা হতে জাত তা আত্মিক হয়। কিছু সময় আমরা চিন্তা করছিলাম যে শিক্ষাই জীবনের সমস্যা সকল দূর করবে, কিন্তু এখন উচ্চশিক্ষা বলতে গেলে যাবতীয় শিক্ষণীয় বিষয়ে বহু অভিনিবিষ্ট চিন্তাশীল ব্যক্তিদের অনুসন্ধান ও সম্যক পরীক্ষা নিরীক্ষার অধীনে এসে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষা অধ্যয়নের কার্যনির্বাহ সমিতি আমাদের বর্তমান অবস্থার নতুন ব্যাখ্যাকরণ সহ উপস্থিত হয়ে এই বিবৃতি রেখেছে যে বিপ্লব, বিদ্রোহ এবং সাধারণ অনৈতিকতা যা আজ বিদ্যালয় শিক্ষাস্থলগুলোতে দেখা যায়, তা কোথা হতে আসে? শিক্ষা জীবনের সমস্যাগুলোর সমাধান করতে পারে না। মনোবিজ্ঞানও পারে না জীবনের এই সমস্যা সমাধানের বা উত্তর জোগাতে। আজ আমাদের দিনে দিনে কিছু চতুর পুরুষ স্ত্রী সব রয়েছেন, যারা সামান্য মনোবিজ্ঞানের বিষয় সম্বল করে এগিয়ে আসে সমস্যা জর্জরিত মানুষের কাছে। উদ্দেশ্য কি? জীবনের সমস্যাগুলোর সমাধান করণার্থে সেই বিদ্যার কিছু ব্যাখ্যাকরণ। আবার কোনো কোনো সময় একটা ক্ষুদ্র বাইবেলকে তাদের কাছে রাখে, নিজেদের সেই স্থল স্বার্থবোধকে আবৃত করে। ঠিক যেমন তেতো স্বাদের ওষুধের বড়িগুলো কি হয় জানেন? একটু চিনির আবরণে ঢাকা থাকে। আর এই চতুর সমাধানকারীরা বাইবেল সহ উপস্থিত হয়ে যান সমস্যা জর্জরিত মানুষের কাছে। পবিত্র বাইবেল শাস্ত্রের মাধ্যমে বা ঈশ্বরের বাক্যের মাধ্যমে মানুষের জীবনে শান্তি সমাধান আনয়নকারীর ভূমিকা নিয়ে তারা দাঁড়ান। খ্রিস্টানের জীবনে সকল প্রশ্ন, সকল সমস্যা জটিলতার উত্তর ও সমাধান সম্পূর্ণরূপেই বাইবেল, ঈশ্বরের বাক্য। কিন্তু এতই সহজ সমাধান নয়। ঈশ্বরের বাক্য পাঠ করণার্থে প্রয়োজন সময়, একনিষ্ঠতা, উদ্যম ও ধ্যান ধারণা। কিন্তু আমাদের মধ্যে এই সমস্ত অন্তর্নিহিত গুণগুলো কত না বেশি প্রয়োজন, অথচ খুব অল্পজনই তা উপলব্ধি করেন। রাজা সলোমন সেদিন আবিষ্কার করেছিলেন প্রজ্ঞা ও দর্শন মনুষ্য জীবনের সমস্যাগুলো সমাধান করতে বা উত্তর দিতে পারে না। 16 পদে লেখা আছে, আমি আপন হৃদয়ের সহিত কথোপকথন কহিলাম, দেখো আমার পূর্বে জেরুজালেমে যে সকল অধ্যক্ষ ছিলেন সেই সকল অপেক্ষা আমি অধিক প্রজ্ঞা বিশিষ্ট হইয়াছি, এবং আমার হৃদয় নানা প্রকার প্রজ্ঞায় ও বিদ্যায় পারদর্শী হইয়াছে। আমার বিশ্বাস রাজা সলোমন এক ধরনের ঔদ্ধত্য ও আত্মাভিমানের প্রতি চালিত হয়ে পড়েছিলেন, কারণ অন্য সকলের হতে সলোমন জ্ঞানী ছিলেন। সাধু পৌল বলেন যে জ্ঞান গর্বিত করে, যে মনে করে নিজে শিক্ষিত। চতুষ্পার্শ্বস্থ সকলের হতে শুধু শিক্ষিতই নয়, তৎপর বুদ্ধিমান, অর্থবান, সে নিজের মধ্যে নিজে ফুলে ওঠে, গর্ববোধ করে। মনে রাখবেন, যদিও শিক্ষা নির্ভর করে
অভিজ্ঞতা অনুভবের উপরে, আর অভিজ্ঞতার উপরে আস্থা রাখা যায় না। সেই অভিজ্ঞতা যাচাই হওয়া চাই ঈশ্বরের বাক্যের মাধ্যমে। দুঃখের বিষয়, আজকের দিনে বহু মানুষ নিজ নিজ অভিজ্ঞতার দ্বারা ঈশ্বরের বাক্যকে পরীক্ষা বা যাচাই করে চলছে। প্রিয় শ্রোতা বন্ধু, আপনার অভিজ্ঞতা যদি বাইবেল বিরোধী হয়, তাহলে তা ঈশ্বরীয় অনুভব নয়, তা হলো আপনার নিজস্ব অভিজ্ঞতা, এবং তা ভ্রান্ত। 17 পদে লেখা আছে, 17 এবং 18 পদে, আমি প্রজ্ঞা জানিতে এবং ক্ষিপ্রতা ও অজ্ঞানতা জানিতে মনোযোগ করিলাম। আমি জানিলাম যে তাহা বায়ুভক্ষণ মাত্র, কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়, এবং যে বিদ্যার বৃদ্ধি করে সে ব্যথার বৃদ্ধি করে। লক্ষ্য করুন, জ্ঞানী ও মূর্খের মধ্যে খুব বড় তফাৎ নেই বা দূরত্ব নেই। ঈশ্বরের অনুগ্রহেই মূর্খ জ্ঞানী হতে পারে। বিশ্বের ইতিহাসে এমন কত জ্ঞানীগুণীরা মূর্খের পরিচয় দিয়েছেন, এমন নজির মলে। সলোমনও তার এক উদাহরণ। ইংল্যান্ডের রাজা জেমস, যাকে কিং জেমস বলা হয়, তিনি অনুবাদের কাজে বিশেষ সমর্থ ছিলেন না, তাই মূর্খ বলেও গণিত হয়েছিলেন। যদিও তিনি নিজেকে তৎপর ভাবতেন, তিনিই কি আবার মূর্খের পরিচয় দিচ্ছেন না? আজকের প্রজন্ম নিজেকে জ্ঞানবান বা বুদ্ধিমান বলে দাবি করে বটে, কিন্তু চতুর্দিকের সমস্যার মীমাংসা করতে কি সমর্থ হয়েছে? জগতের সমস্ত সমস্যা ছেড়ে দিলেও নিজের পারিপার্শ্বিকতার অসুবিধাটা কি কাটিয়ে উঠতে সমর্থ হচ্ছে মানুষ? না। তার কারণ জ্ঞান ও মূর্খতার মধ্যে দূরত্ব খুব বেশি নয়। রাজা সলোমন জ্ঞানের জন্য নিজের অন্তরকে সমর্পণ করলেও, প্রজ্ঞাকে লাভ করার জন্য হৃদয়কে সম্পূর্ণ প্রদান করলেও, ক্ষিপ্রতা ও অজ্ঞানতাকেও জানতে আগ্রহী হয়েছিলেন। সলোমন উভয়ের প্রতি আকৃষ্ট হয়েছিলেন আর স্বীকার করেছেন, আমি জানিলাম যে তাহাও বায়ুভক্ষণ মাত্র। এমন পরিশ্রমের সার্থকতা নেই, ব্যর্থ প্রচেষ্টা। জ্ঞানের বৃদ্ধির অনুপাতে আনন্দ ও সন্তুষ্টি বা পরিতৃপ্তির বৃদ্ধি ঘটে না। লোকে অনেক সময় বলতে পারে, অজ্ঞানতা কোনো ক্ষেত্রে সুখদায়ক, কারণ অতিরিক্ত জ্ঞানে দুঃখ আসে। যেহেতু আমরা যতই জানতে সমর্থ হব, ততই সমস্যাও আমাদের মধ্যে বৃদ্ধি পায়। অত্যন্ত ব্যস্ততার জীবনে অত্যন্ত বিরক্তি, উদ্বেগ, অস্থির চিত্তের ভাব লক্ষিত হয়। বিভিন্ন বিষয় সমীক্ষা, বিভিন্ন বিবৃতি আমাদের জীবনকে অসহনীয় করে তোলে নাকি? আমার এক বন্ধু একদিন আমায় বলছিলেন, আমার মনে হয় আমার মনটাকে আমি যেন হারিয়ে ফেলতে চলেছি। আজকের দিনে মানুষের জীবন নিয়ন্ত্রণকারী কম্পিউটারগুলোর হাত হতে আমি মুক্তি চাই। যে যন্ত্রগুলো আমরা মনে করি আশ্চর্যজনক, চমকপ্রদ এবং জীবনযাত্রার পক্ষে ভীষণ প্রয়োজনীয়, সেগুলোই আবার আমাদের নিয়ে চলেছে দূষণের মধ্যে, পরিচালিত করছে ক্ষিপ্রতার প্রতি। তাই খুবই সত্য কথাটি সলোমন বললেন, প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়। রাজা সলোমন যন্ত্রের যুগে বাস করছেন না। তিনি দেখলেন না শিল্প বিপ্লব, অথচ তিনি যা বললেন তা তিনি উপলব্ধি করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন আমাদের জ্ঞান, আমাদের সমস্ত কিছু উন্নতি ও বৃদ্ধির মধ্যে ঈশ্বরকে যেন বাদ দিয়ে না ফেলি, তাকে আমাদের সামনে রাখি, আমাদের সমস্ত কিছুর মাঝে রাখি। তাহলে দেখব আমাদের জ্ঞান, আমাদের শিক্ষা, সমস্ত কিছু সম্পূর্ণ হবে। আমরা এমন এক যুগে বাস করছি, তাকে বলা হয় বিশ্বায়ন। সমস্ত পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়। সমস্ত পৃথিবী একটা গ্রামের চেহারা নিয়েছে, দূর আজকের নিকটে এসছে। মানুষ উন্নতির শিখরে উঠেছে, অথচ মানুষের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কত কমে গেছে। ঈশ্বরের প্রতি ভালোবাসা, ভক্তি আজকের মানুষ হারিয়ে ফেলেছে। বিশ্বায়ন ঘটেছে বটে, কিন্তু আমাদের নৈতিক উন্নতি ঘটেনি। আজকের মানুষ আরও বুদ্ধির সঙ্গে, আরও চমকপ্রদভাবে অন্যায় এবং মন্দতায় এগিয়ে চলেছে। এর থেকে বাঁচার উপায় কি? একটি উপায়, ঈশ্বরের সেই প্রজ্ঞা, জ্ঞান, অনুসন্ধান। এই পৃথিবীর যে কোনো বিদ্যা বুদ্ধির থেকেও অনেক বেশি উন্নত ঐশ্বরিক প্রজ্ঞা, যা আমাদেরকে
সমস্ত মন্দ জগতের মধ্যে কেমনভাবে চলতে হবে তা দেখিয়ে দেয়, বলে দেয়। আর তাই আমরা দেখতে পাই যোসেফের মতন যুবক নিজেকে সংযত করতে পেরেছিল এবং বলেছিল, আমি কেমনভাবে এমন অন্যায় করতে পারি। আসুন ঈশ্বর হাতে সমর্পিত হই, তাঁর কাছে অনুগ্রহ ভিক্ষা করি যেন তাঁর প্রজ্ঞা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। আমরা উপদেশক পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করা শুরু করেছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর রাজা সলোমনকে জগতের সর্বাধিক জ্ঞানের অধিকারী করেছিলেন। আমরা বাইবেলে তার অসীম জ্ঞানের নিদর্শন একাধিকবার লক্ষ্য করেছি। তিনি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বার করার জন্য বহু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, যার কথা উপদেশক পুস্তকে তিনি উল্লেখ করেছেন। আমরা এইরকমই দুটি জীবন নিয়ে পরীক্ষা করার বিষয় আজ অধ্যয়ন করেছি, প্রকৃতি বিজ্ঞান এবং প্রজ্ঞা ও দর্শনশাস্ত্র। এই বিষয়গুলি নিয়ে তিনি বহু চর্চা করেছিলেন এবং দুটি ক্ষেত্রেই তিনি বুঝেছিলেন যে এই বিষয়গুলি তার জীবনকে নতুন দিশা দেখাতে, সঠিক পথের সন্ধান জানাতে অপারগ। বস্তুত জাগতিক কোনো বিষয়ই মানুষকে সঠিক পথে চালিত করতে পারে না, কারণ এই জগতে নতুনত্ব বলে কিছু নেই। একটি বিষয় আছে যা আমার আপনার জীবনকে নতুন করে দিতে পারে, আর সেটা হলো নতুন জন্ম। আর এই নতুন জন্ম জীবনে আসে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে পরিত্রাতা রূপে গ্রহণ করি। আমরা এই বিষয়ে এবং রাজা সলোমন জাগতিক আর কোন কোন বিষয় তার জীবনে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র অনুগ্রহে আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। বিশেষ করে পিতা, তোমার জীবন্ত সত্য তুমি প্রকাশ করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার এই সত্যে তুমি পূর্ণ করো। তোমার প্রতি নির্ভরশীলতায় তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে সাহায্য করো, যে জীবনে পিতা যা কিছু ঘটছে তুমি জানো এবং তুমি চাও সমস্ত কিছু নতুন করতে যখন আমরা তোমাতে অবস্থিতি করি। প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমাতে অবস্থিতি করতে সাহায্য করো। তোমার উপস্থিতি, তোমার সহভাগিতায় পূর্ণ করো, যেন জীবনকে প্রত্যেকটা ক্ষেত্রে তারা নতুনভাবে দেখতে সমর্থ হয়। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে তার জ্ঞান দিতে চান। ঈশ্বরের বাক্য আমাদের কাছে সেই জ্ঞান প্রকাশ করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের কাছে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের জ্ঞানে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, সলোমন। আজকের প্রশ্ন, উপদেশক পুস্তকটির লেখক কোথাকার রাজা ছিলেন? অপশন এ তুর্কির, বি জেরুসালেমের, সি মিশরের, ডি গ্রিসের। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।